জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের চতুর্থ পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। ধমনীতে চর্বি জমা রোধ করে কোন ভিটামিন? ই। মানুষ ও অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে যে ভিটামিন, তা হলো ভিটামিন ই। বিআইএম হলো ওজন ভাগ উচ্চতা স্কয়ার। মাদকাসক্তির পারিবারিক কারণ কোনটি? হতাশা। এইচআইভির কারণে হতে পারে কোনটি? টিউমার। কোনটি অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে? লিম্ফোসাইট। ক্যালসিয়ামের শতকরা কত ভাগ অস্থিতে থাকে? শতকরা 90 ভাগ। যকৃতে শর্করা কি রূপে থাকে? গ্লাইকোজেন। টক্সিন বলতে বোঝায় খাদ্যের বিষাক্ত উপাদান। আমিষের অভাবে বয়স্কদের কি রোগ হয়? কোয়াশিয়কর ও ম্যারাসোমাস। নিচের তথ্যগুলোর ভিত্তিতে প্রযোজ্য। আচ্ছা, এটি খুব একটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভিটামিন সি এর অভাবে কি হয়? এখানে ভিটামিন সি এর অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না। ত্বকে ঘা সৃষ্টি হলে ক্ষত শুকাতে দেরি হয়। সুতরাং এখানে ক ও খ উভয়ই। কোন রোগে আক্রান্ত ব্যক্তি নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়? এইডস। শর্করা হতে কি সংশ্লেষণ হয়? প্রোটিন ও ফ্যাট। খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন ও গন্ধহীন? শর্করা। ফুলের মধুতে পাওয়া যায় কোনটি? ফ্রুক্টোজ। সুক্রোজ এর উৎস কোনগুলো? চিনি, গুড় ও মিশ্রি। শাকসবজিতে কোনটি পাওয়া যায়? সেলুলোজ। ল্যাকটোজের উৎস কোনটি? দুধ। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কত গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন? ৩০০ গ্রাম। কোনটি জারণের ফলে জীবদেহে বিপাকীয় কাজের শক্তি আসে? কার্বোহাইড্রেট। রহিমের ওজন ৭২ কেজি ও উচ্চতা ১৮ মিটার হলে রহিমের বিএমআই কত? আমরা একটু আগে বিএমআই সূত্রটি দেখেছি। ওজন ভাগ উচ্চতা স্কয়ার। আমরা এটির মাধ্যমে ক্যালকুলেশন করলে আমরা রহিমের বিআইএম পাবো 22.2 প্রায়। এখানে সূত্রটি আছে ওজন বাই উচ্চতা স্কয়ার। স্নেহ জাতীয় খাদ্য গ্রহণে কতটুকু শক্তি উৎপন্ন হয়? ৯.৩ ক্যালোরি পার গ্রাম। নিচের কোনটি মানুষের আসক্তি সৃষ্টি করে? ম্যারিজুয়ানার বাংলা নাম সাধারণত আমরা গাঁজা। এটি একটি মাদকদ্রব্য এবং কোন লক্ষণটি মাদকাসক্ত ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়? আলস্য ও উদ্বেগ ভাব। খাদ্যে সহায়ক উপাদান কয়টি? তোর হচ্ছে 3টি। খাদ্যের কোন উপাদানটি দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে? কার্বোহাইড্রেট।
রাঙা আলু বা লাল আলু কোন ধরনের খাদ্যের উপাদান? স্টার্চ। কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? আঙুর। শরীরে অত্যাধিক ঘাম নিঃসরণের সাথে জড়িত কোনটি? মাদক সেবন। বাদামে কোনটি পাওয়া যায়? সেলুলোজ। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা কিসের সময় কার্বোহাইড্রেট খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়? শ্বসন। শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের শরীরে বিপাকীয় কাজসমূহ পরিচালনার জন্য যে শক্তি লাগে সেটি কার্বোহাইড্রেট থেকে জারণের ফলে উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটির নামই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আরএনএ এর গঠনে কোনটি অংশ নেয়? রাইবোজ। মাদকাসক্ত ব্যক্তির মধ্যে কোন লক্ষণ প্রকাশ পায়? কর্মবিমুখতা ও হতাশা। নিচের কোনটি চর্মরোগ প্রতিরোধ করে? উত্তর হচ্ছে লিপিড। কোনটি স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত? ভিটামিন এ। কড মাছ ও গাজর হতে কি পাওয়া যায়? ভিটামিন এ। পাম তেল কোন ভিটামিনের উৎস? ভিটামিন ই। ভিটামিন বি5 এর অভাবে কোন রোগ দেখা দেয়? পেলেগ্রা। কোন ভিটামিনের অভাবে স্নায়ুতন্ত্রের অবক্ষয় হয়? ভিটামিন বি12। এবং স্নায়ুতন্ত্র একবার ক্ষতিগ্রস্ত হলে সেটি আর পুনরায় নিজে থেকে সেরে উঠতে পারে না, কারণ আমাদের স্নায়ুকোষের সংখ্যা নির্দিষ্ট পরিমাণ এবং এটি পুনরায় কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয় না। সুতরাং এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ভিটামিন সি কি নামে পরিচিত? ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত। স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিড বিপাক কাজে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিড বিপাক কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাইরিডক্সিন কোন ভিটামিনের নাম? পাইরিডক্সিন ভিটামিন বি6 এর আরেকটি নাম। বমিভাব দেখা দেয় কোনটির অভাবে? বমিভাব দেখা দেয় পাইরিডক্সিন বা ভিটামিন বি6 এর অভাবে। কোবালামিন কোন ভিটামিনের নাম? কোবালামিন ভিটামিন বি12 এর নাম। দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়াকে কি বলে? দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়াকে বলা হয় স্কারভি। কোনটির অভাবে দাঁতের দুর্বল হয়ে অকালে ঝরে যায়? বা কোনটির অভাবে দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে যায় বা পড়ে যায়? ভিটামিন সি। লৌহ কোথায় সঞ্চিত থাকে? অস্থিমজ্জা ও যকৃতে। আম দ্রুত পাকানোর জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় রিপেন। আমকে দ্রুত পাকানোর জন্য যে রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে রিপেন। পাউরুটির ওপর ধূসর বর্ণের আবরণ তৈরি হয় মিউকাস ও এসপারজিলাস ছত্রাকের আক্রমণের ফলে। এখানে ক ও খ উভয়ই। তাহলে পাউরুটির উপরে যে ধূসর বর্ণের আবরণ তৈরি হয় এটি একটি ছত্রাক জনিত কারণ। মানে এটি ছত্রাকের ফলে এই পাউরুটির উপরে ধূসর যে বর্ণটা দেখা যায় বা আবরণ হয় সেটি হয় ছত্রাকের কারণে, এবং ছত্রাক দুটির নাম হচ্ছে মিউকর ও এসপারজিলাস। দেহের মোট ওজনে শতকরা কত ভাগ ক্যালসিয়াম থাকে? দেহের মোট ওজনে শতকরা 2 ভাগ ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের অভাবে কোন সমস্যা দেখা দেয়?
ক্যালসিয়ামের অভাবে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। অস্থিতে বা হাড়ে কত ভাগ ক্যালসিয়াম থাকে? মানবদেহের অস্থিতে বা হাড়ে শতকরা 90% বা 90 ভাগ ক্যালসিয়াম দ্বারা গঠিত বা থাকে। কোনটি লৌহের উদ্ভিজ্জ উৎস? ফুলকপির পাতা। ফুলকপির পাতাতে প্রচুর পরিমাণ লৌহ থাকে। এটা ফুলকপির পাতা, অথবা এখানে যদি কচু শাক থাকে তাহলে সেটিও কিন্তু আমাদের উত্তর হবে। কোনটি ব্যবহার করে ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায়? সোডিয়াম বাইসালফাইট। সোডিয়াম বাইসালফাইটের ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায়। আজকে এতটুকুই। আমাদের এই আয়োজন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।